আচ্ছা, আপনারা কি কখনো মিউজিয়ামে গেছেন? হ্যাঁ, অনেকে হয়তো গেছেন, অনেকে হয়তো যান নাই। আজকে আপনাদেরকে এমন কিছু লোকের কর্মকাণ্ড দেখাবো যারা ওই মিউজিয়ামেই থাকার যোগ্য, যাদেরকে ভবিষ্যতে আপনারা ওই মিউজিয়ামেই দেখবেন। কারণ মানুষ তাদেরকে দেখার জন্য যাবে যে কারা তারা, যারা এই জঘন্য কর্মকাণ্ডগুলো করছে। তারা হচ্ছে এই ধর্ম ব্যবসায়ী, উগ্রবাদী, সন্ত্রাসী গোষ্ঠী, যারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে, ধর্মের নাম দিয়ে সন্ত্রাসী কাজ করে, ধর্মকে ব্যবহার করে উগ্রবাদী কর্মকাণ্ড ঘটায়, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। তো চলুন দেখে আসি তাদের কিছু এই উগ্রবাদী কর্মকাণ্ড। আচ্ছা, আপনারা এখন আমার হাতে একটি হ্যান্ডবিল দেখতে পাচ্ছেন। এই হ্যান্ডবিলটি আমি পেয়েছি। এই হ্যান্ডবিলটি হচ্ছে এই উগ্রবাদী, এই ধর্ম ব্যবসায়ী, এই ধর্মান্ধ গোষ্ঠীটি তারা প্রচার করছে, বিলি করছে জনসাধারণের কাছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তারা এই হ্যান্ডবিলের মাধ্যমে হিজবুত তৌহিদের বিরুদ্ধে যতগুলো কথা বলছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন 33টা পয়েন্টে তারা কথা বলছে। 33টা পয়েন্ট রেফারেন্স দিছে বইয়ের। আমাদের এই 33টা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টের কথা ডাহা মিথ্যা। এর প্রমাণ আমি আপনাদেরকে দিব আজকে। তো তারা এই মিথ্যা কথাগুলো হিজবুত তৌহিদের নামে ছড়িয়ে দিয়ে তারা চাচ্ছে এই মব সৃষ্টি করে জনসাধারণের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করে হিজবুত তৌহিদের বিরুদ্ধে খেপিয়ে তুলে একটি উগ্রবাদী কর্মকাণ্ড ঘটানোর জন্য। যে কর্মকাণ্ড তারা 2016 সালে ইতিমধ্যেই নোয়াখালীতে, সোনাইমুড়িতে হিজবুত তৌহিদের মাননীয় ইমামের বাড়িতে করেছে। আমাদের দুইজন ভাইকে, নিরীহ ভাইকে তারা একা পেয়ে জবাই করে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, যার বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। ঘটনা হচ্ছে 2016 সালে। তো আজকে এই 2026 সালে পুনরায় তারা সেই হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এই হ্যান্ডবিলের কিছু কথা পড়ে শোনাই। এখানে 1 নম্বর পয়েন্টে তারা যেটা বলছে সেটা হচ্ছে, প্রচলিত ইসলাম খ্রিস্টানদের বানানো একটি ধর্ম, তাই এটা পরিত্যাগ করতে হবে। এই কথাটা, এই লাইনটা নাকি আমরা আমাদের ইসলামের প্রকৃত রূপরেখা সেই বইয়ের 22 নং পৃষ্ঠায় লিখেছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো সেই বইটি, যে বইটির ব্যাপারে তারা সেখানে বলছে। সেই বইটি হচ্ছে এই ইসলামের প্রকৃত রূপরেখা। সেখানে তারা রেফারেন্স দিছে এই বইয়ের 22 পৃষ্ঠার। তো আমি আপনাদেরকে সেই 22 পৃষ্ঠাটা পড়ে শোনাবো। তারা তো আসলে এই 60-70 পৃষ্ঠার বইয়ের মাত্র মাঝখান থেকে একটা লাইন তুলে এনে সেটাকে প্রচার করতেছে, সেটাকে ভিন্ন খাতে প্রবাহ করার চেষ্টা করতেছে। কিন্তু আপনার কমন সেন্সে কি বলে, সাধারণ জ্ঞানে কি বলে? একটা বইয়ের 60-70 পৃষ্ঠার বই পূর্ণাঙ্গ না পড়ে আপনি মাঝখান থেকে একটা লাইন তুলে এনে সেই বইয়ের মর্মকথা, সেই বইয়ে কি বোঝানো হচ্ছে সেটা কি আপনি বুঝতে পারবেন? অবশ্যই না। যেমন ধরেন, একটা দেয়ালে লেখা আছে যে এখানে ময়লা ফেলবেন না, ফেললে শাস্তিযোগ্য অপরাধ। ঠিক আছে? এখন আপনি খুব বুদ্ধি করে, আপনার মাথায় খুব বুদ্ধি, ঠিক আছে, বুদ্ধি তো না, সেটা হচ্ছে কুটবুদ্ধি, হ্যাঁ, শয়তানি বুদ্ধি যাকে বলে। তো সেই বুদ্ধি, কুটবুদ্ধি করে আপনি কি করলেন, কথাটার একটু পরিবর্তন করে দিলেন। এইখানে ময়লা ফেলবেন না, ওই নার পরে যে কমাটা ছিল সেই কমাটা আপনি মুইছা ফেলবেন, এইখানে কমাটা লাগাই দিলেন। তাহলে অর্থটা কি দাঁড়ালো? এইখানে ময়লা ফেলবেন, না ফেললে শাস্তিযোগ্য অপরাধ। তাহলে বিষয়টা কি বুঝলেন? পুরা অর্থটা বিপরীত হয়ে গেল না, উল্টে গেল না? এখানে তারা বুঝাইতে চাইছিল দেয়ালে লেখে যে এখানে ময়লা ফেলবেন না, কিন্তু আপনি এটারে কুটবুদ্ধি কইরা, শয়তানি বুদ্ধি কইরা কি করলেন, যে সবাইকে বুঝাইলেন এখানে ময়লা ফেলবেন, না ফেললে শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, তাহলে সেই 22 পৃষ্ঠায় কি বলা আছে দেখেন। ইংরেজ অধিকৃত এই উপমহাদেশের বড়লাট অর্থাৎ মিস্টার ওয়ারেন হেস্টিংস 1780 সনে কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এই মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেওয়ার জন্য খ্রিস্টান পণ্ডিতরা, যাদের ইংরেজিতে বলা হয় ওরিয়েন্টালিস্ট, সম্মিলিতভাবে বহু গবেষণা করে একটি নতুন ইসলাম দাঁড় করালেন, যে ইসলামের বাহ্যিক দৃশ্য ইসলামের মতোই, কিন্তু প্রকৃতপক্ষে সেটার আকিদা এবং চলার পথ অর্থাৎ সেরাত, আল্লাহর রসুলের ইসলামের সেরাতুল মুস্তাকিমের ঠিক বিপরীত। 1780 থেকে 1926 সন পর্যন্ত এই 146 বছর একাধিক্রমে 26 জন খ্রিস্টান পণ্ডিত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে এই জাতিকে ইসলাম শিখিয়েছেন।
তারা কোন ইসলাম শিখিয়েছেন? অবশ্যই তারা আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম শেখান নাই। 146 বছর ধরে নিজেদের তৈরি ইসলাম শেখাবার পর 26 নং খ্রিস্টান অধ্যক্ষ মিস্টার আলেকজান্ডার হ্যামিল্টন হার্টি 1926 সনে অধ্যক্ষ পদ শামসুল ওলামা কামাল উদ্দিন আহমদ MAIIS এর হাতে ছেড়ে দেয়। আমরা আজ ইসলাম বলতে সেই ইসলামই বুঝি যে ইসলাম খ্রিস্টান পণ্ডিতরা তৈরি করে 146 বছর ধরে আমাদের শিক্ষা দিয়েছে। ফলে আজ আমাদের রাজনৈতিক আর্থসামাজিক জীবন পরিচালিত হচ্ছে পাশ্চাত্যের খ্রিস্টানদের তৈরি করা নানা রকম তন্ত্র মন্ত্র দিয়ে, আর ব্যক্তিগত ধর্মীয় জীবন পরিচালিত হচ্ছে খ্রিস্টান পণ্ডিতদের তৈরি করা ইসলাম দিয়ে, আল্লাহ রসুলের ইসলাম দিয়ে নয়। আমরা আহ্বান করছি বর্তমানের এই যে কথাটা এখানে খেয়াল করবেন, কথাটা এখান থেকে তারা কাটিং করে নিছে। আমরা আহ্বান করছি বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে। তাহলে আমি আপনাদেরকে মোটামুটি আশা করি বুঝাইতে পারছি যে এখানে তারা কোথা থেকে একটা লাইন, মাঝখান থেকে একটা লাইন কেটে নিয়ে সেটাকে তারা কিভাবে প্রচার করতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন ইতিহাস থেকে যে আমাদের প্রচলিত, আমাদের সমাজে এখন বর্তমানে যে ইসলাম প্রচলিত আছে সেটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। কেন নয়? আপনি মিলিয়ে দেখেন, আল্লাহ রসুলের সময় যে ইসলাম আল্লাহ রসুল প্রতিষ্ঠা করেছিলেন সেই ইসলামের ফল কি ছিল? সেখানে কি চুরি ডাকাতি খুন ধর্ষণ ছিল? ছিল না। সেখানে নিরাপত্তা কেমন ছিল? মানুষ দরজা খুলে ঘুমাইতে পারছে। আমি কিন্তু মুখস্থ কথা বলতেছি না, কারো শিখানো দেওয়া কথা বলতেছি না, আমি ইতিহাস থেকে বলতেছি। আপনারা ইতিহাস দেখলে বুঝতে পারবেন সেই সময় কি হয়েছে। সেই আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার ফলে মানুষ দরজা খুলে ঘুমাইতে পারছে। স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় একজন যুবতী নারী সানা থেকে হাদ্রামাউত শত শত মাইল দূরে রাতের অন্ধকারে একা হাইটা গেছে। ইজ্জত হারানোর ভয় ছিল না, সম্পদ হারানোর ভয় ছিল না। এমন নিরাপত্তা সেই সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল কিভাবে? এই ইসলাম, আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার ফলে। এখন আপনি আমাদের এই সমাজে প্রচলিত যে ইসলাম, এটার ফলটা কি এটা দেখেন। ফল মিলাইলেই তো আপনি বুঝতে পারেন যে সেই ইসলাম আর এই ইসলাম কি এক কিনা। কারণ 1400 বছর আগে যদি একটা আপেলের বীজ থেকে আপেল গাছ হয়, তাহলে এই 1400 বছর পরে ওই আপেলের বীজ লাগাইলে সেখান থেকে কি কলা ধরবে, অন্য কিছু ধরবে, পেঁপে ধরবে, কাঁঠাল ধরবে? না, আপেলই ধরবে যদি আপনি সেই আপেলের বীজটাই লাগান। কিন্তু আমরা সেই আপেলের বীজ লাগাইনি। আমরা ওই আপেলের বদলে, ওই আপেলের বীজের বদলে আজকে লাগাইছি মাকাল ফলের বীজ, যার কারণে আজকে আমরা ফল হিসেবে পাইতেছি মাকাল ফল। অর্থাৎ আমাদের সমাজে এখন প্রচলিত যে ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয়। তার প্রমাণ এই সমাজের এখন অবস্থা। ফলাফল কি? চুরি ডাকাতি খুন ধর্ষণ, অভাব নাই, অন্যায় অবিচারে পরিপূর্ণ। আপনি যুবতী নারীর কথা বলেন, এখানে 2 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হয়। প্রতিনিয়ত আমরা মাদ্রাসায় যে পরিমাণে বলাৎকারের নিউজ পাচ্ছি এখন, সেটা কি কাম্য? মসজিদে এগুলো হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমাদের সমাজে এখন, আমি শুধু মাদ্রাসা মসজিদের কথা বলতেছি না, আমাদের পুরো সমাজে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানেও এগুলো হচ্ছে, অন্যান্য সব জায়গায় হচ্ছে। সকল অন্যায় অপরাধ সকল জায়গায় সমাজে সকল স্তরে হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমাদের সমাজ এখন সেই আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নেই। এই কথাটাই আমরা আমাদের মহামান্য ইমামুজ্জামান তিনি তার এই বইয়ে লিখে গেছেন আরো কয়েক যুগ আগে। এই কথাটা তিনি এখানে বলে গেছেন যে আমাদের সমাজে এখন প্রচলিত ইসলাম আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম নয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের সমাজে এখন প্রচলিত ইসলামটা কারা শিক্ষা দিছে। ইতিহাস থেকে আমি তুলে ধরছি। 1780 সালে বইয়ে বলা হয়েছে 1780 সালে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছিলেন এই খ্রিস্টানরা। তাহলে আপনি একটা কমন সেন্সের কথা বলেন ভাই, মাথায় যদি ঘিলু থাকে তাহলে এটা বুঝবেন। আর যদি ওই ধর্ম ব্যবসায়ী, ওই উগ্রবাদী, ওই ধর্মান্ধদের মতো মাথায় ঘিলু না থাকে, ঘিলু যদি হাঁটুতে থাকে, তাইলে আপনার আমি হাজার বলে আপনি বুঝবেন না। ঠিক আছে? এই খ্রিস্টানরা 146 বছর ধইরা 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল আপনার কি ইসলাম শিক্ষা দিছে? আপনার কি ওই ইসলাম শিক্ষা দিছে যে ইসলাম তাদেরকেই মাইরা পিটাইয়া এই মধ্যপ্রাচ্য থেকে ভাগাইছিল, আবার তারাও করছিল, তারা কইরা পরাজিত করছে? সেই ইসলাম কি আপনাদেরকে শিক্ষা দিবে এই খ্রিস্টানরা? এই বিশ্বাস আছে আপনাদের?
তাইলে ভাই আর আপনাদের সাথে আমার কোনো কথা বলার দরকার নেই। যদি এই বিশ্বাস থাকে, খ্রিস্টানরা যদি আপনাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে এটা বিশ্বাস থাকে, তাহলে আর আপনার সাথে আমার কোনো কথা নেই। কিন্তু এই খ্রিস্টানরা আমাদেরকে সেই প্রকৃত ইসলাম শিক্ষা দেয় না। আমাদেরকে এমন একটা ইসলাম শিক্ষা দিছে যে ইসলাম আমাদেরকে বানাইছে কাপুরুষ, আমাদেরকে বানাইছে ধর্মান্ধ, আমাদেরকে বানাইছে এই কনজারভেটিভ, আত্মকেন্দ্রিক, স্বার্থপর আর গোলাম জাতি। ওই ইহুদি খ্রিস্টানদেরকে আমরা আজকে অনুকরণ করি, তাদের দেওয়া জীবন ব্যবস্থা অনুকরণ করে আমাদের এই রাষ্ট্র পরিচালিত হইতেছে। তাদের দেওয়া সুদভিত্তিক অর্থনীতি আমরা মাইনে নিছি। অর্থাৎ আমরা পরোক্ষভাবে ওই ইহুদি খ্রিস্টানদের গোলামি করতেছি আজও। ব্রিটিশরা তো চলে গেছে, কিন্তু আমাদেরকে আজও তারা দাস হিসেবে রাইখা গেছে। আমরা এখনও তাদের দাসত্ব করতেছি। কিভাবে? তাদের দেওয়া এই জীবন ব্যবস্থা মাইনা নিয়া, তাদের দেওয়া এই বিকৃত ইসলাম প্র্যাকটিস কইরা। এই কথাটাই ভাই এই বইয়ে বলা হয়েছে। এখন আপনার যদি আরও খটকা থাকে, আপনার যদি আরও জানতে ইচ্ছা হয়, আপনি এই বইটা সম্পূর্ণ পড়তে পারেন। দামও বেশি না আর পৃষ্ঠাও বেশি না। আমি আশা করি আপনার এই বইটা নিবেন। এবং শুধু এই বই না, এখানে আমি তো সবগুলো পয়েন্ট ধরে ধরে কথা বললে ভিডিও অনেক বড় হবে, তাই সবগুলো পয়েন্ট আমি ধরতেছি না। এখানে প্রত্যেকটা পয়েন্ট ডাহা মিথ্যা কথা এরকম কাটিং করে নিয়ে আসছে। তাই না, যেই অর্থে বোঝানো হয়েছে সেই অর্থ বাদ দিয়া তারা ভিন্ন খাতে প্রবাহিত করতেছে, মানুষকে উস্কানোর চেষ্টা করতেছে। মানুষকে উস্কায় দিয়া হিজবুত তৌহিদের বিরুদ্ধে ওই আবার 2016 সালের মতো ওই পৈশাচিক হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করতেছে। আপনাদেরকে বলবো, আপনারা তাদের এই যে অপপ্রচার, এগুলো দেখে বিভ্রান্ত হবেন না। আপনারা তাদের ওই রেফারেন্সগুলো নেন। হ্যাঁ, নিচে ঠিক আছে আপনাদেরকে দিছে, নেন। আপনি রেফারেন্স দেখে দেখে বইগুলো সংগ্রহ করেন, ওইটা আপনি নিজে পড়েন, সম্পূর্ণ বইটা পড়েন, বইটা দেখেন আসলে সেখানে কী লেখা আছে। তারপর আপনি তাদেরকে প্রশ্ন করবেন যে আপনি যে এই কথাটা বললেন, এটা যে এভাবে অপপ্রচার করতেছেন, এই বইটা কি আপনি সম্পূর্ণ পড়ছেন? আপনি প্রশ্ন করেন তাদেরকে, বইয়ে তো এরকম কিছু লেখা নাই, আপনারা যেটা বুঝাইতেছেন বইয়ে তো এরকম কিছু লেখা নেই। আগেই আপনারা এই কাজটা করেন। আপনার প্রত্যেকটা বই আমাদের সংগ্রহ করেন, সংগ্রহ কইরা পড়েন, তারপরে বুঝতে পারবেন আসলে সেখানে কি লেখা আছে। তো সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।